আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমের মাজা তৈরি করব। তো মাজার জুস, তার জন্য আমি এই যে এগুলো ঘরের আম গাছের নিয়েছি তিনটে, একটা কাঁচা নিয়েছি, একটা কেনা আম নিয়েছি। এবার আমগুলো আমি ছিলে নিই। কাঁচা আমগুলো আমি কেটে নিয়েছি, দিয়ে দিব। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াটা চাপিয়ে দিব। আমগুলো আবার দিয়ে দিব। এই মাজাটার বোতলে বানাবো, তো এই মাজাতেই পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সিদ্ধ করে নিব। এই দেখো, আমটা আমার সিদ্ধ হচ্ছে, মনে হচ্ছে যেন সিদ্ধ হয়ে গেছে। পাকাগুলো তো সিদ্ধ হয়েই গেছে, কাঁচাটা একটু দেখে নিই। কাঁচাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একে নামিয়ে ঠান্ডা করে নিব। আমার এটা সিদ্ধ করে পুরো ঠান্ডা করা হয়ে গেছে। আমি এবার এটা ঢেলে নিব, ঢেলে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। মতো চিনি দিয়ে দিব আমি। পানি দিয়ে দিব আবার। আমার গলানো হয়ে গেছে, আর একটু করে নিব, যেমন যাতে এখন কিছু হয়নি, আর একটু লেসা লেসা হবে, সেরকমভাবে করে নিব। মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, এবার ছেঁকে নিব যদি কিছু থাকে, তার জন্য। তো আমি চিনির সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি ঠান্ডা করে নিব, এমন করে লেড়ে লেড়ে। হ্যাঁ, এরকম করা হয়েছে, দেখো। বেশি এও নেই আর বেশি পাতলাও নয়, মিডিয়াম সাইজে করা হয়েছে। যে অল্প অল্প করে দিব, ঠান্ডা হয়ে গেছে শিরাটা। আর এমনি মাখাতে থাকবো, মিক্সড হবে। আবারও দিব একটু, দিয়ে আবারও মিক্স করবো। একবারে দিলে কিন্তু হবে না, অল্প অল্প করে দিতে হবে। হ্যাঁ, দোকানের ফ্রুটি বা মাজাকে একদম হার বানিয়ে দিবে, কোনো কেমিক্যাল ছাড়াই এটা বানানো। এখন ফ্রিজে রাখলে এখন 6 মাস নিশ্চিন্তে খাওয়া যাবে। আবার একটু দিয়ে দিব। এই দেখো, আমার মাজাটা তৈরি হয়ে গেছে। আমি আবার একটু ঢেলে নিব, ঢেলে গ্লাসে ঢেলেছি বন্ধুরা। এবার এই বোতলটাই আমি ঢালবো। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আস্তে আস্তে ঢেলে দিব এরকম করে। আমি এরকম করে ভরে নিচ্ছি গ্লাসে করে। হ্যাঁ, এবার কুটুমজন যেই আসুক না কেন, বন্ধুরা তোমরা এরকম ঢেলে গ্লাসে করে দিতে পারবে, কোনো কেমিক্যাল ছাড়া তৈরি করেছি।
এইটা তৈরি করলাম, 1 বোতল হয়েছে। হ্যাঁ, আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করবে, করে বন্ধুরা আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমি তো বলবো খুবই ভালো হয়েছে। একবার যদি বাড়িতে বানিয়ে এরকম করে খাওয়া যায়, আর তাহলে দোকান থেকে মনে হবে না দোকান থেকে কিনে খাবো, তো বাড়িতে বানিয়েই খাবো। তো আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, করে আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইবার করবে। আল্লাহ হাফেজ।